এবারে অবশেষে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু চলল ইসরায়েলের বাজারে। এবার অবশেষে ইসরায়েলে বাজার কাঁপাবে নদিয়ার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। খুশি মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা। এই ভরা জ্যৈষ্ঠ মাস মানেই আম, জাম, কাঁঠাল এবং লিচুর মরশুম। নদিয়ার কৃষি প্রধান অঞ্চলগুলির ফল ব্যবসায়ীরা বছরে অনেকটা সময় নির্ভর করে থাকে এই গ্রীষ্মকালীন লাভজনক ফল চাষের ওপরে। এবারে ভারত ও বাংলাদেশের কাঁটাতারের সীমানা পেরিয়ে সুদূর ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। একদিকে যেমন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার আম যেমন বিখ্যাত, তেমনি আরেকদিকে লিচু কিন্তু বিখ্যাত। এবার রাজ্যের সমস্ত জায়গা লিচুকে টপকে সেরা সেরা শিরোপা নিতে চলেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। যেমন মিষ্টি তেমনি রং, আবার দেখতেও বেশ বড় লিচুগুলি। পাশাপাশি সাধারণত এই লিচুতে কীটনাশক ব্যবহার করা হয় না। ইসরায়েলের একটি সংস্থার প্রতিনিধিরা এসে ল্যাবে পরীক্ষা করে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচুকে বেছে নেয়। যেহেতু এই লিচুগুলিতে কীটনাশক ব্যবহার না করে জৈব পদ্ধতিতে লিচু চাষ করা হয়ে থাকে, সেই জন্য ইসরায়েলের বাজারে এবার কাঁপাতে চলেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু। এমনটাই জানাচ্ছে মাছদিয়ার লিচু চাষিরা এবং সাথে অত্যন্ত খুশি মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর ফলে মাছদিয়ার লিচু ব্যবসায়ীরা যেমন লাভের মুখ দেখবে, তেমনি পরবর্তীতে আরও বেশি সংখ্যক লিচু চাষিরা অতিরিক্ত লাভের আশায় লিচু চাষে আগ্রহী হবে। কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস কেন লিচু চাষ করে, আজ সকলের আলোচনার বিষয়বস্তু। হাটে বাজারে এবং চায়ের দোকানে একটাই আলোচনা, জৈব পদ্ধতিতে লিচু চাষ করে আসছে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু চাষি বিদ্যুৎ বিশ্বাস। আর আজ নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস তার হাতে তৈরি লিচু এবার পৌঁছে দেবে ইসরায়েলের বাজারে। খুশি লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস এবং তার গোটা পরিবার সহ তার সহকর্মীরা। আর এই বিষয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত মাছদিয়ার লিচু কৃষক বিদ্যুৎ বিশ্বাস সহ তার বিভিন্ন সহকর্মীরা তারা কি জানালেন, আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জেনে নেব তাদের মুখ থেকে। এই যে আপনারা লিচুটা চাষ করেছেন, কিভাবে করেছেন? এটা মূলত যখন মুকুল আসার আগে একবার স্প্রে করি, তারপর মুকুল আসার পরে স্প্রে করা হয় ফাঙ্গিসাইড, বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। তারপরে যখন ফল গাছে তখন থেকেই এর কীটনাশক বলতে বায়ো কীটনাশক যেটা, ওইটা ব্যবহার করা হয়। এদের লাভটা কি হচ্ছে? এতে তো এমনি কীটনাশক ব্যবহার করার থেকে বায়ো ব্যবহার করলে এতে দেখছি ফলন বেশি হচ্ছে। পোকাও অন্যবার যেমন এমনি কীটনাশক ব্যবহার করলে পোকা লাগে, দেখলাম বায়োতে পোকা নেই লিচু এবার, বুঝলেন। এটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। মানে কীটনাশক তো ক্ষতি করে। হ্যাঁ, তাহলে আপনারা চাষিকে কি বার্তা দেবেন? আমি বার্তা দিতে চাই চাষিদের যে ওরা যদি বায়ো ওষুধ ব্যবহার করে চাষ করে মূলত লাভবান হবে। আপনারা কীরকম লাভবান হচ্ছেন? লাভবান বলতে অন্যবার তো লিচুর বাজার পাওয়া যায় না, লিচু হয়তো 2500 2000 লিচুর দাম 3000 টাকা বিক্রি হয়, কিন্তু এবার 5000-এর উপরে বিক্রি হচ্ছে, তাতে এবছরে ভালোই। আচ্ছা, আপনাদের এই লিচুটা মূলত কোথায় যাচ্ছে? এটা আমাদের মাছদিয়ায় আড়ত আছে, ওখানে আমরা বিক্রি করি। ওখান থেকে আবার কিছু ভ্যান্ডারি আছে ব্যবসাদার, তারা জমির থেকেও নিয়ে যাচ্ছে। এটা কোথায় যাচ্ছে বাইরে? এটা নানান জায়গায়, কলকাতা শিয়ালদায় যাচ্ছে, দেখা যাচ্ছে যে যেখানে বিক্রি করে সেই নিয়ে যাচ্ছে। আপনার নাম? পলাশ বিশ্বাস। বলছি আপনারা এই লিচুটা কিভাবে করলেন? আমাদের লিচুটা প্রথমে ওষুধ দিতে হয়। এইটা হচ্ছে লিচু, বোম্বাই লিচু, এটাকে বলে গ্রেট বোম্বাই। বোম্বাইয়ের মধ্যে দুই রকম জাত আছে, একটা হচ্ছে বোম্বাই লিচু আর একটা গ্রেট বোম্বাই। এগুলো হচ্ছে গ্রেট বোম্বাই জাত। আমরা প্রথমে ওষুধ দিয়েছি, তারপরে হচ্ছে আপনার যখন মুকুল বার হয় তখন একবার, যখন গুটি ধরে তখন একবার। আর এটা হচ্ছে সম্পূর্ণ বায়ো পদ্ধতিতে, বায়ো পেস্টিসাইড, বায়ো ফাঙ্গিসাইড ব্যবহার করা। এই যার জন্যে আমাদের এই লিচুটা কালার এইরকম আর সাইজও এইরকম। এর কোনো নিখুঁত লিচু, এর কোনো খুঁত নাই। আর এই লিচুটা বাজার ছাড়া আমাদের 1.5 থেকে 2000 টাকা ঝুড়িতে বেশি বিক্রি। বলছি লিচুর চাহিদাটা সবসময় বেশি বায়ু। মানে কীটনাশক ব্যবহার না করার জন্য কি চাহিদা? হ্যাঁ, কীটনাশক ব্যবহার না করার জন্যই আমাদের এই লিচুটা চাহিদা। আপনি অন্য কৃষকদেরকে কি বার্তা দেবেন? আর
পেস্টিসাইড ব্যবহার ইউজ না করে বায়ো পদ্ধতিতে চাষ করলে সব থেকে ভালো হবে। আর এটা আপনার ঝুড়ি প্রতি কিরকম দাম বিক্রি হচ্ছে? ঝুড়ি প্রতি আমার এই লিচুটা 5,500 টাকা বিক্রি, 2,000 লিচু। এতে কি আপনার লাভ হচ্ছে? মোটামুটি হচ্ছে। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বিশ্বাস। এই যে আপনার এত সুন্দর লিচু, এই লিচু কোথায় যাচ্ছে? এ দেশের থেকে বিদেশেও যাচ্ছে, এখানে বোম্বে হয়ে বিদেশেও যাচ্ছে, বিদেশে ইসরায়েল পর্যন্ত এই লিচু চলে যাচ্ছে। আপনার কাছে ইসরায়েলের লোকেরা এসেছিল, এসছিল ব্যবসাদাররা? ব্যবসাদাররা। আর সেই লিচুটা কত দামে বিক্রি করলেন? সেই লিচু হচ্ছে আমাদের আতা বোম্বাই তো বেশি হয়েছিল না, ওইটা 10,500 টাকা ঝড়ি বিক্রি হয়েছিল। হচ্ছে আপনার 2,000 লিচু, 10,500 টাকা। আর এটা এইটা 5,500, 5,000 এইরকম বিক্রি হচ্ছে। আপনার কি খুশি? খুশি, মোটামুটি খুশি। অন্যবারের থেকে এবার খুশি, যেহেতু এটা বায়ো পেস্টিসাইড দিয়ে তৈরি করা হচ্ছে, তো যার জন্য চাহিদাটা বেশি। আর মূলত আর কোথায় কোথায় যায়? মূলত হচ্ছে ও কলকাতার থেকে ওখানে সাপ্লাই যায়, ওখানে দিল্লি যাচ্ছে, শিলিগুড়ি যাচ্ছে, শিলিগুড়ি থেকে আসাম যাচ্ছে, বহুত জায়গায় মানে যায়, দেশের প্রত্যেকটা জায়গায় যাচ্ছে? প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। এই মাছ দেওয়ার লিচু কি আপনাদের বিখ্যাত? মাছ দেওয়ার লিচু সব থেকে বিখ্যাত লিচু এলাকায়। মালদার পরে, মালদার থেকেও, মালদার লিচু তো হচ্ছে ওখানে লাস্টে বিক্রি হতে চায় না, ওরা পেস্টিসাইড ব্যবহার করে বলে, সেবার খেয়ে সব অসুস্থ হয়েছিল, যার জন্য আমাদের কৃষ্ণগঞ্জের লিচুর চাহিদাটা বিশাল ব্যাপক চাহিদা। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বিশ্বাস। 851625828881 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।